আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশের বিগত স্বৈরাচারী সরকার দেশের তরুণ ভোটাধিকার হরণ করেছিল, তাদের কণ্ঠরোধ করেছিল এবং তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ চার্টার যুব কর্মশালা বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন। বক্তব্যে আসিফ মাহমুদ আরও বলেন, আমাদের ইতিহাস এমন অন্ধকার অধ্যায় হয়েছে যেখানে বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম ও নির্বাচনের হস্তক্ষেপ অসংখ্য পরিবারকে ক্ষতবিক্ষত করেছে। জানাবো, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলছে পেন্টাগন। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলছে পেন্টাগন। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে খবর বিবিসির। পুরোপুরি ব্যর্থ হয়ে গেল যুক্তরাষ্ট্র। ইরানের কাছে তারা অসহায়ের মতো এসে যুদ্ধে জড়িয়ে অবশেষে লেজ গুটিয়ে পালিয়ে গেল, কিন্তু ইরানের কোনো পারমাণবিক কার্যক্রম নষ্ট করতে পারেনি যুক্তরাষ্ট্র। এরপর জানাবো, ফিলিস্তিনি যোদ্ধাদের আতর্কিত হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর আতর্কিত হামলায় গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে 5 ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছে। আজ স্থানীয় সময়ে সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য মিডল ইস্ট মনিটর। আতর্কিত হামলায় একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানানো হয়, যার ফলে এতে আগুন ধরে যায়। এদিকে যুদ্ধবিরতির পরে ইরানি প্রেসিডেন্টের কড়া বার্তা। ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলে তাহলে ইরানও সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমাদের অবস্থান শান্তির পক্ষে, তবে জাতীয় স্বার্থে কোনো ধরনের আপোষ নয়। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দিয়েছেন। এবারে জানাবো, আমেরিকাকে ক্ষমা করবে না ইরানিরা। বিশ্ব পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় রয়েছে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া। ইরানের নেই এই তালিকা, কিন্তু দীর্ঘদিন ধরে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, এই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগে তারা 13 জুন ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কারখানায় হামলা চালায়। তবে শেষ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের সঙ্গে যুদ্ধে হেরে পিছু হটেছে। তারা ইরানের কাছে নাকানি চুপানি খেয়ে পালিয়ে গেছে ইরান থেকে। স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশের বিগত স্বৈরাচারী সরকার দেশের তরুণ ভোটাধিকার হরণ করেছিল, তাদের কণ্ঠরোধ করেছিল এবং তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ চার্টার যুব কর্মশালা বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন। বক্তব্যে আসিফ মাহমুদ আরও বলেন, আমাদের ইতিহাস এমন অন্ধকার অধ্যায় হয়েছে যেখানে বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম ও নির্বাচনের হস্তক্ষেপ অসংখ্য পরিবারকে ক্ষতবিক্ষত করেছে। এ সময় তিনি আরও বলেন, অনেক তরুণ প্রজন্ম এখনও একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের স্বাদ পায়নি, এমনকি অনেকেই এখনও ভোট দেওয়ার সুযোগও পায়নি। তাদের কণ্ঠস্বর চেপে দেওয়া হয়েছিল, তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তরুণ ও তরুণীরা সেই আলোকবর্তিকা যারা একটি নতুন যুগের জন্য সংগ্রাম করেছিল, গণতন্ত্র এবং ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছিল, তাদের সাহস ও ত্যাগের বদৌলতে আজ আমরা একটি স্বৈরাচারী শাসন থেকে মুক্ত। উপদেষ্টা আরও বলেছেন, আমাদের বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা অনুভব করেছি যে শুধুমাত্র একটি শাসন ব্যবস্থা পরিবর্তন করাই যথেষ্ট নয়, এটি একটি জাতীয় আকাঙ্ক্ষারও বিষয়। তাই আমরা ব্যাপক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যেই বেশ কিছু কমিশন গঠন করা হয়েছে, যারা বিভিন্ন স্তরে স্টকহোল্ডার, বিশেষজ্ঞ, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করে তাদের প্রতিবেদন জমা দিয়েছে, কিন্তু প্রস্তাবনা ইতিমধ্যেই বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে, অন্যগুলো নিয়ে কাজ চলছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও ধ্বংস হয়নি বলছে পেন্টাগন। আলহামদুলিল্লাহ, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। পেন্টাগন বলছে এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। খবর বিবিসির। এর আগে গত শনিবার অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে অত্যন্ত সফল বলে দাবি করেছিলেন, কিন্তু মাত্র 3 দিনের মাথায় এই নতুন তথ্য জানাচ্ছে পেন্টাগন। পেন্টাগনের গোয়েন্দা শাখার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা DIA এই প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে এই হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গোয়েন্দা ইউনিটের সদস্যরা যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী CBS নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। হামলায় পরমাণু স্থাপনার অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই হামলার চিরস্থায়ী ও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর সে হুমকি বাস্তবে রূপ নেয় সোমবার। কাতার মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি সম্পন্ন করে। তবে সেদিন কাতারে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপর মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জানান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান এবং ইসরায়েল। পরে ইরান ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করা হয়। ফিলিস্তিনি যোদ্ধাদের আতর্কিত হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর আতর্কিত হামলায় গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসের 5 ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছে। আজ স্থানীয় সময় বিভিন্ন সূত্রের বরাতে তথ্য নিশ্চিত করেছে মিডল ইস্ট মনিটর। আতর্কিত হামলায় একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে, যার ফলে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পাঠানো একটি উদ্ধারকারী দলও দ্বিতীয় হামলার বিতর্কিত হামলার শিকার হয়েছে। স্থানীয় গণমাধ্যমের থেকে পাওয়া তথ্যমতে গাজার উত্তরে জাবালিয়া 3 ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করছে আল কাসাম ব্রিগেড। অন্যদিকে আল কুদস ব্রিগেডের মধ্যখান ইউনুসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার ঘোষণা দিয়েছে। সংবাদ মাধ্যম প্যালেস্টিন ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে আল কাসাম ব্রিগেড বলছে যে তাদের যোদ্ধারা দক্ষিণ খান ইউনুসের একটি বাড়ির ভেতরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জটিল অভিযান চালিয়েছে। একটি ইয়াসিন 105 রকেট এবং একটি RPG নিক্ষেপ করেছে তারা, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আজ রাত নাগাদ পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ইসরায়েলি বাহিনী এখনও হামলার স্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা চলছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মধ্য খান ইউনুস শহরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বোমাবর্ষণের সঙ্গে বিস্ফোরণে এবং ধ্বংসযজ্ঞে ভারী হেলিকপ্টার থেকে গুলি ও কামানের গোলা ফেলা হচ্ছে, ফলে বহু ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা যায়। যুদ্ধবিরতির পর ইরানি প্রেসিডেন্টের কড়া বার্তা। ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলে তাহলে ইরানও সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমাদের অবস্থান শান্তির পক্ষে, তবে জাতীয় স্বার্থে কোনো ধরনের আপোষ নয়। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করে দিয়েছেন যে ইরান সংলাপের পথ খোলা রাখতে প্রস্তুত এবং আলোচনার টেবিলে বসে দেশের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেবে। তিনি আর বলেন, আমরা চাই শান্তি, যুদ্ধ চাই না। যদি আমাদের উপর আক্রমণ না আসে তাহলে আমরা কারো বিরুদ্ধে আগ্রাসী হব না, তবে আলোচনার টেবিলে বসে আমরা ইরানি জনগণের স্বার্থ কোনোভাবেই বিসর্জন দেব না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর জটিলতা সত্ত্বেও ইরানের সরকার পক্ষের শীর্ষ কর্মকর্তারা একে জয় হিসেবে উদযাপন করছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, এই জয়
প্রমাণ করেছে ইরান যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে এবং পুরো অঞ্চলে ইরানের সক্ষমতা নতুনভাবে দেখিয়েছে। আঞ্চলিক শক্তিধর দেশটির পার্লামেন্টের স্পিকার ও আইআরজিসি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের গালিবাফের শীর্ষ উপদেষ্টা মেহেদী মোহাম্মদী একে বৃহত্তম ও ইতিহাস গড়া বিজয় বলে উল্লেখ করেছে। এক্স টুইটারে তিনি লিখেছেন, একটি নতুন যুগ শুরু হয়েছে। এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহেরুস কামালামান্দি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কাউকে ক্ষতি করছে না, বরং এটি উৎপাটনের ক্ষমতা কারণেই।